নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালোই আছি। এই তো সাজগোজ একটা ব্ল্যাক কালারের বেনারসি। আমি একটা বিয়ে বাড়িতে এসেছি। তো বিয়েটা আমার শ্বশুরবাড়ির দিক থেকে রিলেটিভের, মানে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো আমি সেটা অ্যাটেন্ড করতে এসেছি, আমি আর কোয়েনা। আর এই যে কনে, মানে আমার ননদ হচ্ছে সম্পর্কে। দেখুন কত মিষ্টি লাগছে দেখতে, অনেক দিন পর দেখা হলো। এমনিতে তো খুব একটা আশা হয় না, তো ওর বিয়ে উপলক্ষে বেশ অনেক দিন পরেই এলাম। তো এবারে ওর পাশে বসে একটু ছবি টবি তুলে নিচ্ছি। আর মেয়ের বিয়ে মানেই তো একটা অন্য রকমের আনন্দ থাকে, আর তার সাথে সাথে থাকে একটা মানে আবেগ, একটা চাপা, একটা মনের মধ্যে দুঃখ, যে এই যে ওকে মানে দেখলাম, আবার যে কবে দেখা হবে। বা এই যে বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা, এরকম সাজে কোনো মেয়েকে দেখলেই নিজের সেই বিশেষ দিনটার কথাই মনে হয়। সত্যি একটা মেয়ের কাছে না এই দিনটা যেমন আনন্দের, তেমনি কিন্তু আবার খুব কষ্টের। মানে বাড়ির সবাইরই আনন্দের, আবার তেমনি আর কি বিদায়বেলাটা খুবই কষ্টের। আর এই সাজটা মানে জীবনের এক, মানে এইভাবে একদিনই মানুষ সাজে না, একদিনই সবাই সাজে না, কারো কারো আবার 2-3বারও হয়ে যায়। তো তারপরে চলে এলাম স্টলে। অনেক কিছুর আয়োজন হয়েছিল, একদম পুরো জমজমাট একটা বিয়েবাড়ি যাকে বলা হয়। ব্যাস ফুচকা, তারপরে তো কোয়েনা গপাগপ ফুচকা খেয়ে নিল। আর এখানে হচ্ছে জিলিপি ভাজা, এসব কিছু এখন বিয়েবাড়িতে থাকেই। জিলিপি, রাবড়ি সবেরই আয়োজন ছিল। কফি, তো আমি তো ঢুকেই আগে কফি খেয়ে নিয়েছিলাম। কিন্তু জানো ভিডিওটা না আমি সেভাবে শুরু করতে পারিনি। শুরুটা মানে বুঝতেই পারছো, এখান থেকে বিয়েটা ছিল জলপাইগুড়িতে। আমি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গেলাম, মানে যেতেও অনেক রাত হয়েছে। তারপরে আবার মাসির বাড়িতে ঢুকে সেখানে রেডি টেডি হয়ে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করলাম। আর যেহেতু মানে আমার মামা তো ননদের বিয়ে, তো আমার হাজব্যান্ড কিন্তু আসতে পারেনি। আমরা দুই মায়ের এসেছি। তো এখানে আসার পরে তো সেই মামা তো দেওর, মামা শ্বশুর, মামি শাশুড়ি, বোন সবাই বলছে আগে আসতে পারতে, দাদা কেন এলো না, সবার খোঁজ নিচ্ছিল। তো আর সত্যি কথা বলতে আমার না খুব যাওয়ার ইচ্ছে ছিল আগে, কিন্তু আমি যেতেই পারলাম না। আর যেহেতু মামা শ্বশুরের 3জন সন্তান, একমাত্র ছেলে আর 2টো বোন, তো 3জনেরই বিয়ে হয়ে গেছে। এটাই হচ্ছে বাড়ির শেষ বিয়ে। তো শেষ বিয়েটা একটু ভালো করে আনন্দ করতে চেয়েছিলাম, কিন্তু সেটাও আর হলো না। যাই হোক, এখন খাওয়ার দাওয়ারের পালা। আর এদিকে ভাবছি কখন বর আসবে। তো এই দিকে দেখো কনের বৌদি, মানে মামা শ্বশুরের ছেলের বউ নাচতে শুরু করে দিয়েছে, বর চলে এসেছে। তো চলো এবার বরের মুখটা তাড়াতাড়ি দেখে নিই। দেখো পুরো ভিড় হয়ে গেছে জায়গাটা, ক্যামেরা, লাইট, তারপরে এদিকে বাজি পোড়াচ্ছিল, সব খুব সুন্দর লাগছিল। এই সময়টা না একটা সবার মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা থাকে, যে বরকে দেখবো, বরকে দেখবো। তো বরের গাড়িটা না খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তোমরাও দেখবে, চলো। আর যারা আমার ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, আমিও ভীষণই এক্সাইটেড, মানে বরকে দেখব। আর এখানে বৌদি, মামি শাশুড়ি, এটা আমার বৌদি হবে না, এটা মানে মেয়ের বৌদি হবে, আমার হবে যা, ছোট যা আর কি বলতে পারো, বোনের মতোই। তো ওরা সব রেডি হয়ে গেছে, বরকে বরণ করবে। এই যে দেখো, দেখলে তো বরকে, টোপরটা হাতে নিয়ে নামছে বর, গলায় রজনীগন্ধার মালা। বেশ মানাবে দুজনকে। আর তারা যেন খুব ভালো থাকে, সুখে থাকে, এটাই এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর কি। আর এদিকে না আমাকে তাড়াতাড়ি আবার ফিরতেও হবে, কারণ মাসির বাড়িটা খুব একটা বেশি দূরে নয় যদিও, তো কিছুটা আর কি হাঁটতে হবে। আর মাসি বলেছিল মেশোকে পাঠিয়ে দেবে, কিন্তু আমি বলছি না না, আমরা তাড়াতাড়ি চলে যাব, তার রাস্তাতে হয়তো টোটোও পেয়ে যাব, যেহেতু এটা শহরের পাশেই বিয়েটা। তো দেখো এভাবে না পাখা দিয়ে বরণ করে মিষ্টি খাইয়ে আর কি আমাদের মধ্যে বরকে নিয়ে যায়। আর দেখো বরের পাশে পাশে না আমিও হেঁটে চলেছি। আর কোয়েনা তো ক্যামেরা করতেই চায় না, ওকে বললাম একটা ক্লিপ নে আমার। তারপরে দেখো বর তো ওখানে বসে গেছে, তো আমরা সে সময় খাওয়ার টেবিলে চলে এসেছি, না দেরি করা যাবে না, এবারে আমাদের খেতে হবে। তো আমরা খেতে বসে গিয়েছি। আর খাওয়ার মধ্যে প্রচুর আইটেম ছিল, আর খাওয়ার ভিডিওটাই বা কে করবে। যাই হোক, আমি আর কি ওই কোনো রকমে যা পারছিলাম সেটুকুই করেছি। কেউ যদি ভিডিও করে দেয় না তাহলে খুব ভালো হয়। আর এই কালো বেনারসিতে আর এই সাজে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন পরে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি। আর কোয়েনাকে তোমরা একটু দেখেছো, মানে সেভাবে কিন্তু ওকেও তোলা হয়নি ভিডিওতে, ওকেও বেশ ভালোই লাগছিল। ওর মাসিমণি যে ড্রেসটা পুজোতে দিয়েছিল ওটা পরেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বেশিক্ষণ ছিলাম না, কেমন জানি লাগছিল, মনে হয়েছিল আরও তাড়াতাড়ি এলে, সকাল সকাল এলে খুব ভালো হতো বলো। বিয়েতে তো শুধু খাওয়া দাওয়াটাই বড় নয়, আনন্দ ফুর্তিটাও
মানে অনেক মেন। তো এখানে তো আমরা গপ এখন গিলছি, কারণ আমাদের দুজনকেই যেতে হবে বাড়িতে। আর মাসি তো বলেছে আসার আগে ফোন করবি, গাড়ি নিয়ে পাঠিয়ে দেবো মেশোকে। তো দেখছি কি হয়। আমার আবার খাওয়া দাওয়া করে না একটু হাঁটতেই ভালো লাগে, মনে হয় যে হেঁটে হেঁটে গেলে আর কি শরীরটা একটু ফ্রি হয়। আর বিয়েবাড়ির তো রান্নাবাড়ি জানোই কতটা রিচ হয়, রিচ খাবার দাবার, যেটা বাড়িতে তো সচরাচর আমরা খাই না। আর অনেক দিন পর এরকম এত সুন্দর রান্নাবাড়ি, মানে এত সুন্দর একটা আয়োজন, অনেক দিন পর মানে খুব ভালো একটা রান্নাবাড়ির বিয়েবাড়িতে খেলাম আর কি। রান্নাগুলো না প্রতিটা অসম্ভব টেস্টি হয়েছিল, অসম্ভব টেস্টি হয়েছিল। আসলে এটা অনেক সময় অনেকে বলে যে রান্নাবাড়ি মানে টাকা পয়সা তো সবাই দেয়, মানে যে মনটা যাদের ভালো থাকে তাদের বাড়ির অনুষ্ঠানে কিন্তু রান্নাবাড়িগুলো খুব ভালো হয়। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি কনের কাছে, মানে ওকে টাটা করার জন্যে যে চলে যাচ্ছি। তো ওরা না বারবারই বলছিল থাকার জন্য, আর থাকতে পারছিলাম না। আর এটা হলো বিয়ের মণ্ডপ, মানে যেখানে বিয়ে হবে, এটা ফুল দিয়ে করেছে আলপনাটা। আর অনেক সময় এখন ফুল দিয়ে করে, বিভিন্ন রকমের শীতকালে যে সবজি হয় সেগুলো দিয়েও করে, তো এটা ফুল দিয়ে করেছে, বেশ ভালোই হয়েছে। ফুল দিয়ে করেছে, এটা বরের টোপর। আর এখন বর আর বউয়ের কী অবস্থা বলো তো, মানে আমার তো সেই মনে হচ্ছে যে কখন, মানে আমার আর কি যে সময়টার কথা বলছি, মনে হচ্ছে কখন বিয়েটা মানে হবে আর কখন আমি আমার এই সাজ টাজগুলো খুলবো। মানে এত অস্বস্তি, সেই বেনারসি, ভারী বেনারসি গয়নাঘাটি, মুখে এত কিছু আঁকা আঁকি, আমার সময়টা আমি কথা বলছি আর কি। তো এখন তো ও বসে আছে, এখন বিয়ে হবে, তো ওকে বললাম যে আমরা এখন যাচ্ছি, তারপরে মামিকেও বলে আমরা বেরিয়ে গেলাম। এই তো আমরা এখন ফিরছি, এই তো আমাদের এখন বিয়ে থেকে আমাদের ফেরার পালা। স্টোনের টিপটা চকচক করছে, দেখ বেশ ঠান্ডা লাগছে এখন, কনকনে ঠান্ডা হাওয়া, মানে শুরুটা। হ্যাঁ তোরটাও চকচক করছে। মানে বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে পারিনি, ঠান্ডা লাগছে, পুরো চাদর কান মুড়ি দিয়ে যাচ্ছি। আর না বেশ ভালো লাগছে এরকম একটা অনেক দিন পর এরকম রাস্তায় এরকম হাঁটতে। দেখি টোটো পেলে নিয়ে নেব, মাসি বলেছে মেশোকে পাঠাবে, কিন্তু আমি আর ডিস্টার্ব করতে চাইছি না। দেখি একটা টোটো পেলে যাব, পরে কথা হচ্ছে আবার। তো বাড়ি চলে এসে এখন মেকআপগুলো সব বাড়িতে এসে রিমুভ করছি। দেখো মেকআপ করতে ভালো লাগে শীতকালে, কিন্তু মেকআপ তুলতে ভালো লাগে না। ওই ফুলটার মেয়াদ শেষ, কাটা। গরম জল আছে, আর এই যে আমার সুইটি এখানে রুম হিটার জ্বালিয়ে বসে পড়েছে, পায়ে মোজা। কত ঠান্ডা লাগছে না? হ্যাঁ, 4টা এসির হাওয়া খেয়ে আসছে। হ্যাঁ, এখন হট হচ্ছে। হ্যাঁ, টাটা বাই। টাটা বাই, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ কি বললা? গরম জল দিয়ে গার্গেল কর, তুই তো তোর মেয়ে কর, ঠান্ডা থেকে এসে রাতে বেলা ফুসুর ফুসুর করবি। তো এদিকে মাসির চিন্তা, এখন আমাকে গরম জল দিবে, কাশি হচ্ছে। আর আমার